পাতা ডাল ডুল ভাঙ্গিয়ে দেখেন কি অবস্থা দেখেন। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের এতে একটা কাঠগোলাপের গাছ ভাইরাল আছে। সেই ভাইরাল কাঠগোলাপের গাছ দেখার জন্যে আমি আর শফিকুল কাকা দুইজনে দেখেন পাথরের মধ্যে দিয়ে ওই জায়গায় মোটর সাইকেল রাখছি, রেখে দুইজনে এখন পাথরের মধ্যে দিয়ে যাচ্ছি। কাকা দেখেন এটা একটা পিলার আছে, পাথরের মধ্যে দিয়ে যাচ্ছি সেই কাঠগোলাপের গাছ দেখার জন্যে। কাঠগোলাপের গাছ কিন্তু সেই রকম ভাইরাল হয়ে গেছে। এক ভাই মেহেদি নামে এক ভাই ভিডিও করছিল, এত ভাইরাল আছে যে কর বাইরে সেই ভাইরাল আছে। তো আমরা সেই গাছ দেখার জন্যই কিন্তু মূলত এই বিকেলবেলা যাচ্ছি, যে আসলে দেখি তো সেই গাছটা কীরকম ছেড়ে দেখমো। তো চলেন আপনাকে সেটা দেখামো। আমরা এখন গাছের ওইদিকে যাই, গাছটা কিন্তু কাছাকাছি চলে যাচ্ছি। ওই দেখেন গাছ, আমরা অনেক ছোটোবেলার থেকে ওই গাছটা দেখিচ্ছি, মানে ছোটোবেলার থেকেই দেখিচ্ছি। অতু বড়ই আছে, মানে আমি ছোটোবেলার থেকে দেখিচ্ছি ওই গাছ অতু বড়ই আছে। তো কাকা আপনি কি ছোটবেলাতে অতু বড়ই দেখিচ্ছেন ওই গাছ? আমি ওই অত বড়ই দেখতেছি। তাহলে দেখেন ওই গাছের বয়স কত, আমরা ছোটবেলার থেকে অতু বড়ই দেখিচ্ছি ওই গাছ 40-42 বছর আগে থেকে। তাহলে আরো কত বছর আগে মনে করেন ওই গাছটা হচ্ছে কাঠগোলাপের গাছ। আসলে ঘটনা হচ্ছে আমি কিন্তু জানিচ্ছিল না যে ওটা কাঠগোলাপের গাছ, আমি জানিছিলাম ওটা হলো ছাতেনের গাছ। পরে ওই ভাইয়ের ভিডিও দেখে বুঝতে পারলাম যে আসলে ওটা ছাতেনের গাছ নয়, ওটা কাঠগোলাপের গাছ। কেন ভাই আমরা সেই কাঙ্ক্ষিত কাঠগোলাপের গাছের এটি আসছি, এসে দেখি কাঠগোলাপের গাছের অবস্থাটা দেখেন ভাই। আপনি যে ফুল গাছের যে মানে ফুল থাকবি, ফুল তো দূরের কথা, গাছের পাতা পর্যন্ত নেই, পাতা পর্যন্ত বাইরে লেগেছে। তাহলে কি রকমের ভাইরাল আছে এই গাছ কন, পাতা পর্যন্ত বাইরে লেগেছে। এলে পাতা পুতো পাইরে দেখেন মানুষ কত ইয়ে যে একটা গাছ ভাইরাল হচ্ছে, এক ভাই ভাইরাল করছে, ভালো কথা। তো গাছেতে ফুল পাত তোরা পাতা পাড়া লেগে দেখেন, পাতা ডাল ডুল ভাঙ্গিয়ে দেখেন কি অবস্থা দেখেন। আসিছিলেন ছোটবেলা? হ্যাঁ, ছোটবেলা দিলে বকরি গরু চড়াচ্ছি তো। দেখেন এই জায়গা কিন্তু আমরা অনেকবার আসছি, কিন্তু আসলে আমি এটা কিন্তু জানি ছাতেনের গাছ, আমি জানি কাঠগোলাপের গাছ। ছাতেনের আমরা জানি ছোটবেলা থেকে ছাতেনের গাছ, এটা যে কাঠগোলাপের গাছ এটা জানি না। দেখেন ফুল নাই, ফুল তো দূরের কথা। দেখেন ডাল ডুল ভাঙ্গে এলে ডাল ডুল কর, আর দেখেন ডাল ডুল যে ভাঙ্গিছে, দেখেন কি মোটা মোটা ডাল ভাঙ্গে ফেলতেছে। কোন মানুষ খারাপ দেখছেন, এত সুন্দর একটা গাছের ডাল ভাঙ্গে দেখছেন। একটা সুন্দর একটা ভাইরাল হচ্ছে। দেখেন একটা জিনিস যে ভাইরাল করবেন, যে ভাইটা ভাইরাল করছে এখন যে তো এলে ডাল ডুল সব ভাঙ্গে লেগেছে, এলে তো দায়ভার হওয়া লাগবে সেই ভাইক যাই এটা ভাইরাল করছে। কোন একটা জিনিস ভাইরাল করেও মনে করেন যে শান্তি নাই। আপনার যে একটা জিনিস ভাইরাল হচ্ছে, যে আপনারা আসেন এটি দেখেন, সৌন্দর্যটা উপভোগ করেন নাকি কাকা? অবশ্যই অবশ্যই সৌন্দর্যটা উপভোগ করেন, আসেন দেখেন কীরকম। আর কিন্তু আসে যে এরকম মানে ডাল ডুল ভাঙ্গে যায় দেখেন। এমনকি দেখেন নিচে যে পটলের ক্ষেতটা আছে, এই ক্ষেতেরও দেখেন ওলে দেখেন বাতা বুতা ভাঙ্গে শেষ করে ফেলতেছে। তারপরে এলে ভুট্টোর গাছ টাছ ভাঙ্গে শেষ করে ফেলতেছে। কোন মানুষের আজকালকের কিন্তু মানুষের বিবেক নেই, কি অবস্থা করে ফেলতেছে কোন। আর গাছটা দেখো না কি সুন্দর, মানে কত সুন্দর গাছ, মানে খোদাই করা সেই রকম লাগে, তাই না? অনেক সুন্দর লাগিচ্ছে, কিন্তু দুঃখের বিষয় একটাই ফুল নেই। আমি এখন এই গাছের উপর উঠবো, একটা ফুল আমি এখন এই গাছের উপর উঠবো। আমি এখন সেই কাঙ্ক্ষিত ভাইরাল কাঠগোলাপের গাছের উপরে উঠছি। দেখেন কত সুন্দর ভিউ, দেখেন এই দিকটা খুব সুন্দর লাগে। এই দেখেন এটা শফিকুল কাকা নিচে আছে, শফিকুল কাকা নিচ থেকে ভিডিও করতেছে। তো দেখেন যে এই সাইডটা আপনি করে দেখাই, এই দেখেন এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এলের দেখেন ফুল তো দূরের কথা, গাছের ডাল পাতা সব ভাঙ্গে শেষ করে ফেলতেছে। আসলে মানুষের একটা বিবেক দেখেন, এই যে গাছটা সুন্দর একটা গাছ, এই গাছটা যে ভাইরাল হচ্ছে, হোক যাই ভিডিও করছে তাকে অনেক ধন্যবাদ। এই গাছটা তার দ্বারাই ভাইরাল হচ্ছে। তারপরে যে আপনার এই যে গাছটার উপরে যে এই ক্ষতিটা করছে যারা আসে, এটা কিন্তু আসলে কিন্তু ভালো কাজ করেনি ভাই। আমি এই তো আসছি ওই ভাইয়ের মেহেদি ভাইয়ের ভিডিও দেখে কিন্তু আসছি। আমার বাড়ি কিন্তু ভাই এখানে, আমার বাড়ি এই গ্রামেই, কাহলা গ্রাম আমাদের। এটা কিন্তু কাহলা এবং দারেলের গ্রামের মাঝখানে এই গাছ। তো আমাদের গ্রাম থেকে কিন্তু অল্প একটু হয় ভাই। তো আমি আসছি
এই গাছে ভিডিও করার জন্য এসে যে অবস্থাটা দেখলাম আসলেই ভাই লজ্জাজনক একটা বিষয়। এই গাছের কাছে এই কিভাবে গাছটা আসবে দেখে বলে দাও। এই গাছটা দেখে আমার খুব খারাপ লাগলো। এই গাছের নিচে এখন অনেকেই বলতে পারেন যে মেহেদি ভাই কিন্তু এইভাবে কিন্তু বলেনি যে এই গাছটা কোথায়, কিন্তু আমি লোকেশন বলে দিচ্ছি, কিন্তু এসে আর লাভ পাবেন না ভাই, কারণ ডাল ডুল সব ভেঙে দিয়ে গেছে। এরপরে বছর ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচার আগে আমরা ফুল ধরার সময় আসবো, কিন্তু ভাই এরপরে বছর আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এরপরে বছর আপনারা যদি কেউ আসেন অন্তত ফুল ছেড়েন, কিন্তু ডাল পালার ক্ষতি করবেন না। আমি তাও বলি এখানে কিভাবে আসবেন। এটা হলো কাহলা আর দারিয়ালের মাঝখানে, হয়তো এই সাইডে দারিয়াল আর এই সাইডে কাহলা, এর মাঝখানে ওটি দেখেন রাস্তা, ওই তো রাস্তার উপর আমরা মোটর সাইকেল থুয়ে যাচ্ছি, ওই তো রাস্তার উপর মোটর সাইকেল থুয়ে যাচ্ছি। এই রাস্তার থেকে একটু ভিতর দিকে আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন। এখন এসে যেহেতু লাভ হবে না, কারণ ফুল নাই, পাতা পুতো কিছু নাই, তাও চাইলে আপনারা ঘুরে আসতে পারেন। আপনি ছোটবেলার থেকে এত বড়ই দেখিচ্ছেন গাছ, আমিও ছোটবেলার থেকে এই গাছ এত বড়ই দেখিচ্ছি, এরকমই দেখে গেছে, আপনি দাদারাও দেখছে। এরকমই দেখে গেছে। তাহলে এই গাছের অনুমানিক বয়স কত, 100 বছর হবে? তা তো অনুমানিক তো হবে, যেহেতু দাদা প্রায় 60 বছর, বাপ মারা গেল, আমি এখন প্রায় 50 বছর আমার বয়স হচ্ছে। তাহলে আমার দাদা এরকম গাছ ছিল, দাদারাও দেখে এরকম। আমার এক দাদা ছিল, সে ওনারই গাছ, ওনারই জায়গা। প্রিয় দর্শক, দেখেন এখানে একটা ভাই বললো, স্থানীয় চাচা বললো যে এই গাছ তাইও দেখিচ্ছে ছোটবেলার থেকে এত বড়ই দেখিচ্ছে, আমরা যে দেখিচ্ছি তা লয়, তাইও দেখিচ্ছে ছোটবেলার থেকে এইরকমই। এই গাছ অনুমানিক 100 বছর বয়স হবি। দেখেন গাছটা কিন্তু ছোট জিঙ্কে আছে, গাছের কিন্তু তেমন একটা ব্যাধি নাই। এই যে মানুষ ফুল টুল পাতা পুতো ডাল ডুল ভেঙ্গেলে যায়, ওই গাছে উঠে এই জন্যে তো আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আর যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।